একটা জায়গায় গেলে পরে সে অলওয়েজ গাড়ির মধ্যে তার ছেলেকে কথা বলতো আর বলতো, আমার সাথে কখনোই মানে একটু স্পেস দিত না যে তুই তোর ওয়াইফের সাথেও আসছিস কথা বল, কখনো দিত না। বাইরে বের হলে সে তার ছেলের হাত ধরে হাঁটা থেকে মানে বাসা থেকে যে হাত ধরে বের হতো, বাসায় ঢুকতো হাত ধরে। তার মায়ের কথা ছাড়া সে একটা জায়গায় যেতে পারবে না। তার মা বলবে সন্ধ্যার মধ্যে বাসায় আসতে হবে, আমি সন্ধ্যার পরে বাসায় থাকবো না। সে যদি বিকেল 4টায়ও বের হয়, ঢাকাতে তো কত জ্যাম, দেখা গেল সে পৌঁছাইছে 6টার সময়, কি বলবো কোথায় পৌঁছাইছে, জগন্নাথ হলে সরস্বতী পূজা একবার 4টায় বের হয়েছে, পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে 6:30। তার মা গেটে ঢোকার আগে বলতেছে ব্যাক কর, সন্ধ্যা হয়ে গেছে। এতগুলো টাকা খরচ করে আমরা জগন্নাথ হলে গেলাম সরস্বতী পূজা দেখার জন্য, দেখতে পারলাম না। তার মার কথায় আমার হাজবেন্ড আবার এক দিদি বলছে যে আপনার শাশুড়ি আপনাকে শুধু প্রতিযোগীই ভেবেছে, কখনো পুত্রবধূ ভাবতে পারেনি। তা না হলে আপনি যে কথাগুলো এখনো পর্যন্ত বললেন। আমি বলি আরেকটা কথা বলি, আমার হাজবেন্ড অফিস থেকে যখন আসতো, কি হয় আমার হাজবেন্ড আসতেছে, আমার নতুন বিয়ে হয়েছে, আমি অপেক্ষায় থাকতাম যে আচ্ছা আমার হাজবেন্ড আসতেছে। যে কলিং বেল পেতাম, শব্দ পেতাম, আমি দৌড়ে যেতাম আর হাজবেন্ডের দরজা খুলতে, আমার শাশুড়িও দৌড়ে আসতো। একদিন দেখলাম কি, মানে আমার রুম থেকে সোজা যেয়ে আমার শাশুড়ির রুম ক্রস করে তারপরে মেইন গেটে যে দরজা খুলতে হয়, আমার শাশুড়ি আমাকে ধাক্কা মেরে দিয়ে তার ছেলের দরজা খুলে দিল। সেদিনকার পর থেকে আমি আর আমার হাজবেন্ডের দরজা খোলার জন্য কখনো দৌড়াই নাই। আমার শাশুড়ি আগে যে দরজা খুলতো তারপর আমি যেতাম। আমি আমার হাজবেন্ডের সামনে একটা গ্লাস বাইরে থেকে আসছে, একটা গ্লাস জল ধরলে আমার শাশুড়ি আর একটা গ্লাস জল এনে ধরতো। মানে সে জাস্ট প্রতিযোগিতা করতো যে দেখবো যে আমার ছেলে আমার হাতে জলটা নিচ্ছে না তোর হাতে জলটা নিচ্ছে। ঠিক এখন আমার হাজবেন্ডের তো মাতৃভক্তি, বা কোনো ছেলে কি চায় যে বউয়ের মা জল ধরে দাঁড়ায় আছে, সে কি পারে বউয়ের হাতে জলটা নিতে? পারে তো না। সে বলতো সুস্মিতা তুমি জল রেখে দাও, আমি পরে খাচ্ছি, মা দাও জল দাও। এটা হচ্ছে আমার হাজবেন্ড। সে এত মাতৃভক্তি, এত ভালোবাসতো। সে তার মায়ের স্বপ্ন পূরণের জন্য, তার মায়ের প্লেনে ওঠার স্বপ্ন ছিল, সে তার মাকে প্লেনে উঠাইলো, ঢাকা থেকে চিটাগাং প্লেনে নিল, চিটাগাং থেকে ঘুরিয়ে টুরিয়ে তার মাকে প্লেনে করে ঢাকা এনে পৌঁছালো। আবার তার মায়ের শখ ছিল অ্যান্ড্রয়েড ফোনের, এখনো স্টিল আমার শাশুড়ি মা 2টা ফোন ইউজ করে, একটা বাটন সেট, একটা অ্যান্ড্রয়েড সেট। তো অ্যান্ড্রয়েড সেটটা আমার শাশুড়ি মা যখনই ইচ্ছা প্রকাশ করলো যে সে অ্যান্ড্রয়েড সেট ইউজ করবে, আমার হাজবেন্ড বেতন পেলো, আমার হাজবেন্ড খুব সৎ মানুষ ছিল, বেতন পেলো সাথে সাথে 15 দিনের মধ্যে তার মা, মানে বেতন যখন তার মা ইচ্ছা পোষণ করছে তার 15 দিন পরে সে বেতনটা পাইছে। বেতন পাওয়ার সাথে সাথে ওই দিনই বেতন পেয়ে হাতে পেয়ে ওই দিন দুপুরেই সে অফিস শেষে তার মায়ের জন্য ফোনটা নিয়ে আসছে, কিনে অ্যান্ড্রয়েড সেট নিয়ে আসছে, তার মায়ের হাতে দিচ্ছে। তার মায়ের কথা কি হবে যে বাবা ফোন আনছিস, এটা না। তার মায়ের হাতে ফোন দেওয়ার সাথে সাথে তার মায়ের প্রথম কথা ছিল তোর বউকে যে ফোনটা দিছিস ওইটা বেশি দামি না আমার ফোনটা বেশি দামি?